3:20, 3:40 ভোরের বেলা যখন হয়ে যায় তখন সেটা ব্রহ্ম মুহূর্তের প্রভাব তৈরি হয়। মানে 4টে বাজা মানে একজন বৈষ্ণব সে কোনোদিন ঘরের মধ্যে ঘুমাতে পারে না। 4টে বেজে গেলে ব্রহ্ম মুহূর্তের যে অপূর্ব এক আনন্দের যে বার্তা সেটা পরম বৈষ্ণবের হৃদয় কিন্তু ছুঁয়ে যায়। কেউ যদি বৈষ্ণব পথে নিজেকে সদাই বিচরণ করতে চাও তাহলে তোমাকে 4টে বাজার সঙ্গে সঙ্গে আর কিন্তু ঘুমিয়ে থাকা চলবে না। 4টে থেকে 5:30 পর্যন্ত এই মিনিমাম 1.5 ঘন্টা আপনাকে শয়ন ছেড়ে দিয়ে, নিদ্রা ছেড়ে দিয়ে আপনাকে পরম ব্রহ্মের উপাসনা করতে হয়। সেই জন্য ভোরের বেলায় যখন দেখতে দেখতে ব্রহ্ম মুহূর্ত হয়ে গেল তখন মহাপ্রভুর জ্ঞান ফিরল। চৈতন্য মহাপ্রভু নিমায় শ্রীবাসকে বলছে, শ্রীবাস, শ্রীবাস, এতক্ষণ ধরে সবাইকে নিয়ে হরিনাম করলাম, এইবার সকাল হয়ে আসছে, চলো শ্রীবাস আমি নগর কীর্তনে বার হব, তুমি ধীরে ধীরে দরজাটা খোলো, আমি নগর কীর্তনে বার হবার জন্য তৈরি হব। এই বলে শ্রীবাস এসো ভাই গান গায় কৃষ্ণ নাম হরি নাম। এসো কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই গান গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। চরে বল হরে বল নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম। চরাচরে বল হরি কৃষ্ণ নাম মধুর নাম বল নাম অবিরাম। চরাচরে বল হরি বল নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম। চরাচরে বল হরি কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম বল নাম। গান গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো আমরা সবাই নগর কীর্তনে এইভাবে হরিনাম করব। শ্রীবাস তুমি দরজাটা ধীরে ধীরে খোলো। এই বলে মায়েরা ঠিক ভোরের বেলায় শ্রীবাস মহাপ্রভুকে ঘরের মধ্যে একটু অপেক্ষা করতে বলে ধীরে ধীরে তখন দরজাটা খুলল। দরজা খোলার সঙ্গে কি প্রভু আমার প্রভু আমার প্রভু প্রভু
শিবাস চমকে উঠল এই দৃশ্য দেখে। আমার দরজায় সিঁদুর, আমার দরজায় ছাগমুণ্ড। শিবাস মুখে কোনো কথা নেই। মায়েরা, মহাপ্রভু কিছু বুঝতে পারার আগে, নিজে কষ্ট করে তড়িঘড়ি করে নবদ্বীপের মানুষের চোখে পড়ার আগে ওই তন্ত্র সাধনায় চপাল গোপালের দেওয়া যে ছাগমুণ্ড, রক্ত, মদ্য, মাংস সব কিছু পরিষ্কার করে, কাউকে কিছু বোঝানোর আগে সমস্ত কিছু জায়গা পরিষ্কার করে লেপে ধুয়ে মহাপ্রভুর চরণে গিয়ে আছাড় খেয়ে পড়ল শিবাস। প্রভু, আমার প্রভু গো, প্রভু গো, প্রভু গো। মহাপ্রভু সকালবেলায় প্রভাতী কীর্তনে বার হবেন বলে ধীরে ধীরে নিজেকে তৈরি করছেন, কিন্তু শ্রীবাস কিছুক্ষণের মধ্যে এই সমস্ত কিছু পরিষ্কার করে মহাপ্রভুর কাছে এসে যেই আছাড় খেয়ে পড়ল, সঙ্গে সঙ্গে মহাপ্রভু শ্রীবাসের বদনের দিকে তাকিয়ে পরিষ্কার বুঝতে পারলেন। মহাপ্রভু বললেন, শিবাস, এই শিবাস, যখন আমি তোমাকে বললাম দরজা খোলো, তখন তো তুমি এইভাবে ক্রন্দন করছিলে না, আর একটু আগেই দরজা খুলতে গিয়ে বাইরে বার হলে তার পরক্ষণে তুমি পাগলের মতো আমার চরণ ধরে কাঁদছো কেন শিবাস? শিবাস মনে মনে চিন্তা করলেন, আমার দরজায় সিঁদুর, আমার দরজায় মদ্য ভাণ্ড, আমার দরজায় ছাগমুণ্ড, এটা মহাপ্রভুকে তো বলা যাবে না। তাই মহাপ্রভুকে না বলার জন্য শিবাস কথাটাকে একটু ঘুরিয়ে বলে দিলেন যে, প্রভু, আমি দরজা খুলতে গিয়ে একটা জিনিস চিন্তা করে নিলাম যে এতক্ষণ একসঙ্গে কয়েকজন বৈষ্ণব মিলে তোমার চরণ সেবা করছিল, এবার তুমি নগর কীর্তনে বেরিয়ে যাবে, আবার কখন তোমার এই চরণ সেবার অধিকারী হব, আমি সুযোগ পাব? মনুষ্য জনম দুর্লভ জীবন, এই আছে এই থাকে, কখন যে কে কোথায় থাকে কিচ্ছু বলা যায় না। তাই আর কখন দেখা হবে না হবে এই চিন্তা করে আমার চোখে জল এসেছে ঠাকুর, ছাড়া আমি কিছুই চিন্তা করি না। তখন মহাপ্রভু বললেন, নিমাই বললেন, শিবাস, তুমি মিথ্যে কথা বলনি, কিন্তু তোমার আসল কথাটাও কিন্তু তুমি বললে না। তবে একটা কথা বলি শিবাস, তুমি মন দিয়ে শোনো, তুমি যদি কারোর কাছ থেকে ব্যথা পেয়ে থাকো, তাহলে আমি নিমাই কথা দিলাম, কাউকে যদি কেউ ব্যথা দেয় তাহলে কিন্তু তাকেও কাঁদতে হবে। শিবাস, এটা আমি তোমাকে পরিষ্কার শুনিয়ে দিলাম। চলো শিবাস, এইবার আমরা সবাই মিলে একটু সকালবেলায় সকল মানুষের কল্যাণের জন্য সবাই আমার সামনে এসো, আমি সবাইকে সঙ্গে করে জগবাসীকে উদ্ধার করার জন্য চলো আমরা সবাই মিলে ওরে প্রেম নিবিয়া, ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম, ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম, প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। এনেছিল এই প্রেম, এনেছিল ব্রজের বাঁকা
গৌর গুণধার প্রেম নেবে আয় বদন ভরে বল রে হরি নাম ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। দুটি বাহু তুলে মুখে হরি বলে বাহু তুলে মুখে হরি বলে এই হরি নামে সবার পূর্ণ হবে সকল মনস্কাম। এই হরি হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। ওরে প্রেম ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। ওরে প্রেম নেবে আয় বদন ভরে বল রে হরি নাম। দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম বিতরণ করছেন মায়েরা। সকাল বেলায় সকল ভক্তকে সাথে নিয়ে জগতের কল্যাণের জন্য মহাপ্রভু হরিনাম বিতরণ করতে বেরোলেন। যেদিনকে চাপাল শ্রীবাসের ঘরের বাইরে মদ মাংস ছড়িয়ে এসেছিল, শ্রীবাস সেটা মনের যন্ত্রণাকে সহ্য করে সমস্ত মদ্য মাংস পরিষ্কার করে নিজের জ্বালা বুকে সহ্য করে যখন মহাপ্রভুকে কিছু বলল না, এর পরিণতি কিন্তু বেশি দিন গেল না, দেখতে দেখতে মাত্র কটা দিন। ও মায়েরা, শক্তি মানুষের হয়, কারোর বুদ্ধির বল থাকে, কারোর বিদ্যার বল থাকে, কারোর অর্থের বল থাকে, কারোর ধৈর্যের বল থাকে। যে যেদিক থেকেই শক্তি মান হোক না কেন, শক্তির ব্যবহার যদি ভুল হয়ে যায়, শেষের দিনে তাকে চাপাল গোপালের মতোই হতে হয়। মায়েরা, চাপাল গোপাল তিনি মায়ের কৃপা লাভ করেছিলেন, মায়ের সাথে কথা বলতেন। চাপাল এমনি সাধারণ কোনো মাতৃভক্ত নয়। চাপাল যখন ধ্যানে মাকে দেখতে চাইতেন, ধ্যানের মধ্যে সরাসরি মায়ের সঙ্গে চাপাল কথা বলতো। তিনি এত বড় তান্ত্রিক ছিলেন এবং তিনি মন্ত্রের দ্বারা মানুষের অনেক ব্যাধি দূর করেছিলেন। চাপালের এত ক্ষমতা ছিল। তিনি মহাজ্ঞানী, মহাতান্ত্রিক, মহাযোগী, তিনি হচ্ছেন একজন মহাপণ্ডিত। কিন্তু সামান্য একটু ভুল চাপাল গোপালকে কি করল, যখনই শ্রীবাসের ঘরে এই অকর্ম করে বাড়িতে আসলো, একদিন দুদিন তিন দিন গেল, ধীরে ধীরে চাপালের শরীর ক্ষীণ হতে লাগলো। দেখতে দেখতে আরো কটা দিন যায়, আরো কটা দিন যায়, আরো কটা দিন যায়। মায়েরা, আজকালকার দিনে আমাদের সংসারে দেখবেন, কোন স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে, পরিবারকে ভালোবাসেন, সন্তানাদিকে ভালোবাসেন, কোন স্ত্রীও যদি পরিবারকে, স্বামীকে, সবাইকে ভালোবাসেন, শুধু ভালোবাসার মানুষ কষ্ট না পাবে না বলে এরকম অনেক বাড়িতে দেখা যায় রোগ ব্যাধির জ্বালা যন্ত্রণা নিজে সহ্য করে, কিন্তু নিজের আপনজনকে কিন্তু বলে না। এরকম অনেক মানুষকে দেখা যায়, যেদিনকে জ্বালা সহ্য করতে না পেরে মৃত্যুর কাছাকাছি চলে যায়, সেদিন নিজের মানুষকে বলতে বাধ্য হতে হয়। চাপাল 3 দিনের পরে যখন তার দেহের আর মনের দুটো জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, সেদিন চাপালের রাত্রিতে আর ঘুম নেই। সারা দিন সারা রাত মনের যন্ত্রণা, দেহের যন্ত্রণায় ছটফট করে।
কিন্তু চাপালের স্ত্রী নিস্তারিণী সে কিন্তু কোনো টের পায় না। ধীরে ধীরে ফুসকুড়ি তৈরি হয়, ছোট ছোট ঘা, পুঁজ রক্ত গলে গলে পড়ে, কিন্তু চাপাল সেটা আড়াল করে রাখে নিস্তারিণীকে না দেখানোর জন্য। কিন্তু যেদিন আর জ্বালা সহ্য করতে পারে না, সেদিন চাপাল সকাল বেলায়, ভোরের বেলায় ঠাকুর ঘরে গিয়ে নিস্তারিণীকে ডাকছে, নিস্তারিণী, নিস্তারিণী। নিস্তারিণী নিস্তারিণী করে বারবার যখন ডাকলো, নিস্তারিণী ছুটে গিয়ে স্বামীর কাছে দাঁড়ালো। স্বামী, স্বামী, এ কি? এমন সময়, এতগুলো বছর আমার বিবাহ হয়েছে তোমার সঙ্গে, কিন্তু এইভাবে ভোরের বেলা আমাকে চিৎকার করে তো কোনোদিন ডাকাডাকি করেননি স্বামী। তখন চাপাল নিস্তারিণীকে কাছে ডেকে বলছে, নিস্তারিণী, তুমি আমার সামনে এসো। এই যে আমার হাতের মধ্যে এই ছোট্ট ছোট্ট ফোঁড়া, এগুলো কি গো? না না, আমি তো জীবনে এরকম ফোঁড়া, এত জ্বালা, এত যন্ত্রণা আমার হয়নি। ধীরে ধীরে আমার অঙ্গেও দেখা দিয়েছে, এগুলো কি? নিস্তারিণী স্বামীর হাতটাকে কাছে নিয়ে দেখছে, এ কি স্বামী? আমি তোমার এই হাতের মধ্যে, তোমার অঙ্গের মধ্যে যে জিনিস দেখতে পাচ্ছি, এ তো সাধারণ কোনো রোগ নয় গো। আমি বাবার মুখে এগুলো শুনেছিলাম যে যারা ভয়ঙ্কর অভিশাপ করে, সেই অপরাধের ফলে নাকি এই রোগটা হয়। কি হয়েছে নিস্তারিণী? এ তো কুষ্ঠ। নিস্তারিণী, শোনো স্বামী, এই রোগ কিন্তু ভালো রোগ নয়। এই রোগ যার জীবনে আসে, সে কিন্তু জীবনে বাঁচে না স্বামী। তা একটা কথা বলি কি, এই যেহেতু কুষ্ঠ শরীরে দেখাই দিয়েছে, আমার মনে হয় এই ব্যাধিকে যদি দূর করতে হয়, কতগুলো কথা আমি বলবো, আপনি যেন কিছু মনে করবেন না। শোনো, আমি এটা ছোট্টবেলা থেকে জানতাম যে কুষ্ঠ ব্যাধি যদি কারোর শরীরে দেখা দেয়, তাকে নাকি ওই এক ঘরে এক বিছানায় নাকি থাকতে নেই। সেই জন্য আমি বলি কি, কয়েকটা দিন ওই ঘরের বাইরে বারান্দাতে আমি তোমাকে সুন্দর করে বিছানা করে দেব, আমি তোমার সেবা করব, যখন যেটা প্রয়োজন হবে আমি তোমাকে দেব, তোমার রোগ সেরে যাবে। কিন্তু তুমি একটু ওই বারান্দাতে শুয়ে শুয়ে কয়েকটা দিন, কয়েকটা মাস অন্তত তুমি মাকে জানাও। মায়ের যদি কৃপা হয়, ভগবানের যদি কৃপা হয়, আমার মনে হয় এই ভয়ঙ্কর ব্যাধি থেকে আপনি মুক্তি পেতে পারেন স্বামী। নিস্তারিণী, আমার এই রোগ সারতে গেলে যদি আমাকে বারান্দায় শুয়ে দিন কাটাতে হয়, আমি হাসি মুখে সেই দিন গ্রহণ করব। আমাকে এই বারান্দাতেই বিছানা করে দাও, আমি এইখানেই ঘুমিয়ে, আমি এখানেই দিন কাটিয়ে আমি আমার এই রোগ সারাব। মায়েরা, যখন নিস্তারিণী এ কথা বললেন, চাপাল মনে মনে চিন্তা করলো, সারা জীবন মায়ের সেবা করলাম, এইরকম রোগের জ্বালা যে আমার জীবনে হবে এ তো আমি ভাবতে পারি না। মায়েরা, দেখতে 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 চাপালের ওই ফোঁড়া, ওই ফুসকুড়ি পচে গলে দুর্গন্ধে ঘা হয়ে অসহ্য জ্বালায় ছটপট করছে চাপা। যখন ধীরে ধীরে ওই কুষ্ঠ ব্যাধি ভয়ঙ্কর রূপ ধারণ করলো, সেই ফোঁড়ার গন্ধ যখন নিস্তারিণী আর সহ্য করতে পারল না। দেখুন, সহধর্মিণী, যে স্ত্রী ভগবানের সেবায় স্বামীকে সহযোগিতা করে তাকে বলা হয় সহধর্মিণী। সেই সহধর্মিণী চাপালকে বললেন, স্বামী, স্বামী, আমি ছোট্ট একটা কথা বলবো, আপনি যেন কিছু মনে করবেন না।
আমি শুনেছি যারা কুষ্ঠ ব্যাধিতে সর্ব অঙ্গ পুঁজ রক্ত গোলাপ ফোঁড়ায় জর্জরিত হয়ে যায়, তারা নাকি ওই গোয়াল ঘরে থাকলে নাকি নিস্তারিণী। এ তুমি কি বলছো? না না, আমি বলবো কেন? এটা তো আমার কথা নয় স্বামী, এটাই তো লোকে বলে যে যাদের ওই কুষ্ঠ ব্যাধি হয় তাদের নাকি গোয়াল ঘরে থাকলে, আর ওই গোয়াল ঘরের মধ্যে নাকি এমন কিছু শুভ শক্তি থাকে যার দ্বারা নাকি এই ভয়ঙ্কর ব্যাধি নাকি চিরকালের জন্য দূর হয়ে যায়। সঙ্গে সঙ্গে চাপা নিস্তারিণীর এই কথা শুনে নিস্তারিণী, একদিনকে আমি রোজগার করেছিলাম, তুমি আমাকে যা বলেছিলে তাই তোমার কথা রেখেছিলাম, সেদিন তুমি আমার সবকিছু দেখেছিলে বুঝেছিলে, আর আজকে আমি কুষ্ঠব্যাধি হয়ে গেছি বলে তুমি আমাকে গোয়াল ঘরে শুইয়ে দেবে? নিস্তারিণী, আধারে জামি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমায়। মায়েরা, যেদিন তোমার ধন সম্পত্তি থাকবে, যেদিন তোমার দেহের বল থাকবে, যেদিন তোমার ঐশ্বর্য মাধুর্য থাকবে, সেদিন তোমাকে প্রত্যেকটা মানুষ সম্মান দেবে, বুকে টেনে নেবে। কিন্তু যেদিন তুমি সব হারিয়ে অন্ধকারের মধ্যে হাবুডুবু খাবে, সেদিন আপনজনরাও তোমার কাছ থেকে চিরকালের জন্য দূর হয়ে যাবে। এর সত্য প্রমাণ আজকে চাপাল। চাপাল এই কথা শুনে মায়ের উদ্দেশ্যে আধারে যাবে আজ একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার। দয়াময় হাত ধরে পার করে নিও গো আমার। নিতাই গৌর হরি বল। আধার জানি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে দিও গো আমার দয়া, হাত ধরে পার করে দিও গো আমার। আধার জানি একা আমি রাধার মন মদন মোহন ও গো গিরিধারী, অহরাহ বংশী ধ্বনি শুনি গো তোমারি। রাধার মন মদন মোহন ও গো গিরিধারী, অহরহ
আরে রাধার মনে মদন মোহন হো গো গিরিধারী হরাহ বংশী ধ্বনি শুনি গো তোমারি অভাজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে আর অভাজনে তুমি বিনে তরাবে কে হাত ধরে পার করে নিয়োগ আমায় হরি বল হরি বল। দয়াল হাত ধরে পার করে নিও গো আমায় আধার জানি একাই আমি খুঁজি গো তোমায় হাত ধরে পার করে দিও গো আমায় দয়াল হাত ধরে পার করে দিও গো আমায় হাত ধরে পার করে দিও গো আমায়। চাপাল গোপাল ঘোর অন্ধকারে যখন ডুবে গেল, মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে সুখ আর দুঃখ আসবেই আসবে। যেদিন ঘোর দুঃখে জর্জরিত হয়ে ওঠে কোনো মানুষের জীবন, সেদিন কিন্তু কাছের মানুষটাও দূরে সরে যায়। ভাই বোন, পিতা মাতা, ভগ্নী ভ্রাতা, যখন আপনি হাবুডুবু খাবেন, এই গানের মধ্যে বলে দিলেন পিতা মাতা ভগ্নী ভ্রাতা, মায়েরা পিতা মাতা ভগ্নী ভ্রাতা এসব দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, বাবা বাবা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা এসব দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। ও চরণে ভক্ত জনে, ও চরণে ভক্ত জনে, আর চরণে ভগত গণে তরাবে কে হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাত ধরে পার করে দিও গো আমায় আধার জামি একা আমি খোঁজি গো তোমায় হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাত ধরে পার করে দিও গো আমায় দয়াল হাত ধরে পার করে দিও গো আমায়। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। চাপাল মনে মনে চিন্তা করলো, যার জন্য জীবনের সবকিছু দিয়ে দিলাম সে আজকে গোয়াল ঘরে স্থান দিল। অক্ষম হয়ে গেলে মানুষের এই দুর্গতি হয়। চাপাল ধীরে ধীরে জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে অচৈতন্য হয়ে পড়ল চাপাল।
অচৈতন্য চাপালকে দেখে নিস্তারিণী মনে মনে চিন্তা করলো, স্বামী বোধহয় জ্বালা ফোঁড়ার যন্ত্রণা সহ্য করতে না পেরে মারাই গেল। নিস্তারিণী মনে মনে চিন্তা করে নিয়েছে, এই রোগীকে ঘরে রেখে সেবা করলে ওই রোগ যদি আমার ধরে যায়, এই ভয়ে গোয়াল ঘরে স্বামীকে স্থান দিল। কয়েকটা দিন কটা মাসের পরে যখন চাপাল মারা গেছে মনে করলো, তড়ি ঘড়ি করে লোক ডেকে শ্মশানে পাঠিয়ে দিয়ে দাহ করার চেষ্টা করল। এইবার সকলকে ডেকে নিয়ে চাপালের দেহকে চিতার ওপরে যখন তুলল, চাপালের দেহ চিতায় আগুন দিয়েছে। আগুনের ওই একটুখানি আগুনের ছোঁয়া আর ওই গঙ্গার ফুরফুরে বাতাস যখনই ওই অচৈতন্য চাপালের অঙ্গ স্পর্শ হলো, হেন কালে চাপালের চৈতন্য ফিরিল। হরি হরি বল। কালে চাপালে রে চৈতন্য ফিরিল। হেন কালে চাপালের চৈতন্য ফিরিল। হেন কালে চাপালের চৈতন্য ফিরিল। মরি নাই বলি উঠিয়া বসিল। মরি নাই বলে উঠিয়া বসিল। মরি নাই বলি উঠিয়া বসিল। মরি নাই বলে উঠিয়া বসিল। মায়েরা, অচৈতন্য চাপালকে মৃত মনে করে তড়িঘড়ি করে নিজের স্ত্রী সবাইকে ডেকে চাপালের দেহটা চিতার উপরে সাজিয়ে দিল। এবার ওই চিতার উপরে সাজিয়ে দিয়েছে দেহটা। গঙ্গার ফুরফুরে বাতাস, হরে না চাপাল সরিয়ে নাও, সরিয়ে নাও, সরিয়ে নাও। হ্যাঁ, ছোঁয়াছে। জয় নিতাই, জয় নিতাই। হরি বল, হরি বল, একটু হরি বল। জয় নিতাই। হ্যাঁ, হরি বল। সরিয়ে নাও। জয় নিতাই। হ্যাঁ, চিতার ওপরে কোথায় ছিল এতক্ষণ দেখি না, দুম করে ছুটে এলো। হ্যাঁ, মদ খাচ্ছিল, ওটাই হয়েছে। চিতার ওপরে শুইয়ে দে। আরে বাবা সরিয়ে নাও, ওখানে বক বক করছে, সরিয়ে নাও। কি আশ্চর্য, এতগুলো লোকের মাঝখান দিয়ে একটা উটকো লোক কি করে চলে আসে? সরিয়ে দাও। জয় নিতাই। চিতার ওপরে শুইয়ে দিয়েছিল। সঙ্গে সঙ্গে গঙ্গার ফুরফুরে বাতাস আর ওই চিতার আগুনের ঝলক গিয়ে চাপালের চৈতন্য ফিরল। যখনই চৈতন্য ফিরেছে চাপালের, সঙ্গে সঙ্গে চাপাল গোপাল দুঃখে শোকে আছাড় খাচ্ছে। যারা চিতার উপরে শোয়াতে নিয়ে গিয়েছিল তারা চাপাল বাবা ঠাকুরকে দেখে অবাক হয়ে গেলেন। বাবা ঠাকুর, আমি কি দেখছি? নিস্তারিণী বললেন, একজন কাজের লোক মারা গেছে, এই উদ্দেশ্যে চিতার উপরে শুইয়ে দিলাম। আমি তো দেখছি চাপাল বাবা ঠাকুর। এই বলে যখন সবাই তুলে নিয়ে গিয়ে বাড়িতে রাখতে যাবে, এমন সময় চাপাল বললেন, শোনো, আমাকে ঘরে নিয়ে যেও না। যেহেতু আমার নিজের ঘরের মানুষটা বাইরে বার করে দিয়েছে, তাই আমি আর সেই ঘরে যেতে চাই না। তোরা যদি আমাকে এতই ভালোবাসিস, ওরে হারুয়া, ওরে কালুয়া, তোরা আমাকে যদি মন প্রাণ দিয়ে ভালোবাসিস, তাহলে এই গঙ্গার ধারে আমাকে একটা গাছের তলায়
তাল পাতা দিয়ে কুড়ে ঘর তৈরি করে আমার জন্য একটা ছোট্ট ঘর করে দে, যতগুলো দিন থাকবো আমি এই ঘরের মধ্যেই দিন কাটাবো। এই বলে মায়েরা চাপাল গোপালের জন্য গঙ্গার ধারে তাল পাতা দিয়ে ঘেরা খড়ের চাল কুড়ে ঘর তৈরি করে দিলেন। কিছু কিছু মহৎ ব্যক্তি তারা চাপালের কাছে গিয়ে বলল, চাপাল, তোমার এই কুষ্ঠ ব্যাধি ভালো হতে পারে একটা উপায়। যে বিষ্ণুর চরণ থেকে গঙ্গার উৎপত্তি, সেই গঙ্গার জল স্পর্শ করে গঙ্গার কৃপা লাভ করে তুমি যদি কাশী বিশ্বনাথের মন্দিরে যেতে পারো, সেই কাশী বিশ্বনাথের মন্দিরে গিয়ে যদি শিবের কৃপা লাভ করতে পারো, একমাত্র ভোলানাথের কৃপায় এই কুষ্ঠ ব্যাধি চিরকালের মতো দূরীভূত হতে পারে। এই বলে মায়েরা চাপালকে যখন এই কথা বললেন, চাপাল গঙ্গার জলে নৌকা বেয়ে কাশী বিশ্বনাথের মন্দিরে যখন যায়, কাশী বিশ্বনাথের মন্দিরে গিয়ে যখন আছাড় খেয়ে অচৈতন্য হয়ে শিবের নামের মধ্যে নিজেকে ভাসিয়ে দিলেন। মায়েরা, কখনো কখনো পাগল হয়ে যদি ভগবানের এক নামের মধ্যে নিজেকে ডোবানো যায়, ভগবান কিন্তু তাকে স্বপ্নের ঘরেও দেখা দেয়। যখন কাশী বিশ্বনাথের মন্দিরে গিয়ে শিবের নাম ধরে ধরে চাপাল পাগল হয়ে ডাকতে লাগলেন, তখন শিব ঠাকুর চাপালকে দেখা দিয়ে বলে দিলেন, চাপাল, তোমার এই অবস্থা, তোমার এই কুষ্ঠ ব্যাধি, তোমার এই দেহের যন্ত্রণা থেকে চিরকালের জন্য যদি মুক্তি লাভ করতে হয়, তাহলে তুমি নদিয়ার নবদ্বীপের গৌর চাঁদের চরণে তুমি আছাড় খেয়ে পড়ো। গৌরাঙ্গের চরণ ধুলো যদি অঙ্গে বুলিয়ে নিতে পারো, গৌরের কৃপা যদি তুমি পেতে পারো, তোমার চিরকালের মতো কুষ্ঠ ব্যাধি থেকে তুমি মুক্তি পেতে পারো। মায়েরা, সঙ্গে সঙ্গে চাপাল আবার সেই শিবের দেখা পাবার পরে যখন বাড়িতে আসলো, চাপাল মনে মনে চিন্তা করলো যে আমি ফিরে গিয়ে যদি গৌরাঙ্গের কৃপা নাও পাই, অন্তত এটুকুতে আমি ধন্য হব, আমি ভোলানাথের কৃপা পেলাম। ভোলানাথের দর্শন পেয়ে যখন আবার চাপাল নদিয়ায় আসলেন, নদিয়াতে এসে দেখল নবদ্বীপের প্রত্যেকটি মানুষ নীরব। এই মাস, ঠিক এই মাসেই ঘটনাটা ঘটেছিল। তিনি সন্ন্যাসী হয়েছিলেন। চাপাল যখন নদিয়ার মাটিতে আসলো, নদিয়ার প্রত্যেকটা মানুষ, মুখে কোনো কথা নেই, চোখ দিয়ে শুধু অশ্রু বিগলিত। চাপাল এসে বলছে, কি নদিয়াতে মানুষ নীরব কেন, কান্নাকাটি করছে কেন? তখন নদিয়ার মানুষগণ বলছেন, চাপাল, তুমি কি কিছুই জানো না? শোনো, আমাদের এই নদিয়ার নবদ্বীপের চাঁদ গৌরহরি, তিনি সন্ন্যাসী হয়ে চিরকালের জন্য বেরিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে চাপাল যখনই ওই 10 জন ব্রাহ্মণ গিয়ে দাঁড়িয়েছেন, হ্যাঁ, তখন দরজার সামনে যিনি ছিলেন তারা বলছেন, কে আপনারা? বলে, আমরা এই নবদ্বীপের সমাজপতিগণ, মানে আমরা শিক্ষিত মহাপণ্ডিত, তা আমরা আজকে এসেছি, আমরা ব্রাহ্মণ সমাজ। আমরা জানতে চাই যে ব্রাহ্মণ আর অব্রাহ্মণ, উঁচু জাত নিচু জাত, মূর্খ পণ্ডিত ধনী দরিদ্র, এই সকলে একাকার হয়ে হরিনাম করলে ভগবানকে পাওয়া যায়, এটা নিমাই চারিদিকে বলে বলে বেড়াচ্ছে। তাই আমরা নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ, আমরা নিমায়ের হরিনাম বন্ধ করার চক্রান্তে চাপাল গোপালের সঙ্গে দেখা করতে চাই। তখন দারোয়ান বলছেন, দেখুন মায়েরা, চাপাল গোপাল কিন্তু একটুখানি কতগুলো কথা বলি। চাপাল গোপাল মূলত কিন্তু মহা ধার্মিক ব্যক্তি, সৎ ব্যক্তি, ধার্মিক, এবং কত কত গরিব দুঃখীদেরকে ঢেলে দান করে দিয়েছেন। কার বিয়ে হচ্ছে না অর্থের অভাবে, চাপাল অর্থ দিয়ে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন। কেউ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, চাপাল গোপাল নিজের টাকা খরচা করে চিকিৎসা করিয়ে তাকে সারিয়ে তুলেছে। এই চাপাল হাজার মানুষের সেবার কাজে লেগেছেন, কিন্তু আজকে চাপালের একটু সামান্য ভুল তাকে মৃত্যুর মুখে ঠেলে দিল। তত্ত্বের দিকে এটাই বলছে
যে তোমারও যদি বল থাকে, তোমারও যদি শক্তি থাকে, তোমারও যদি বুদ্ধি থাকে, অর্থ থাকে, লোকবল থাকে, রাজনৈতিক বল থাকে, তুমি হয়তো সমাজের মানুষের উপরে ভুল করে ফেলতেও পারো, কিন্তু শক্তির ব্যবহার বিধি না জানলে পরে অন্তিমকালে কিন্তু চাপাল গোপালের মতোই দশা হয়। যারা ধর্মকে চিনতে না পারে তাদের অবস্থাটা শেষের দিনে চাপাল গোপালের থেকে খুব কম কিছু হয় না। 84 লক্ষ বার মানুষ পৃথিবীতে আসে, সুতরাং মানুষই হচ্ছে দেবতা, মানুষই ভগবান হতে পারে শুধু তার চৈতন্যের দ্বারা, ভাবনার দ্বারা, সাধনার দ্বারা। এই কীর্তন গান সেই গান যেখানে নিশ্চিন্তে আমি বলতে পারি হরিবাসরে দাঁড়িয়ে, বাবা এই হরিনামের গান আর পৃথিবীর যে কোনো গান বাজনা, দুটো গান বাজনা কিন্তু এক নয়। কোন কোন গানের আসর দেখবেন বাচ্চাদেরকে আনন্দ দেয়, বৃদ্ধ বৃদ্ধাদের আনন্দ দেয় না। কোন কোন গান ইয়াং ছেলেদের আনন্দ দেয়, বয়স্ক ব্যক্তিদের ভালো লাগে না। আবার কোন গান থাকে বৃদ্ধ বৃদ্ধাদের মন কেড়ে নেয়, কিন্তু ইয়াং জেনারেশনে তাদের পছন্দ হয় না। কিন্তু একটা গান রয়েছে যে গান শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত আবাল বৃদ্ধ বনিতা সকলের যেন প্রাণের একটা টান মেশানো রয়েছে, সে আর কিছু গান নয়, সেটা হলো চৈতন্য দেবের কীর্তন গান। আর এই কীর্তন গান মানুষকে কোন জায়গায় নিয়ে যায় শোনেন। কেউ স্বর্গ পেয়েছে কিনা, কারোর ভেতর থেকে পাপ হয়ে গেছে কিনা, দূর হয়ে গেছে কিনা, এটা বাইরে থেকে দেখার বিষয় নয়। কাউকে যদি বলা যায় সে আপনার সঙ্গে যুক্তি করবে, তর্ক করবে যে ভগবানের নাম শুনলে পরে কি ভগবান এসে যাবে, নাকি তার পাপ ক্ষয় হয়ে যাবে, নাকি অর্থ পাবে, টাকা পয়সা হবে, বলছে শোনো, কেউ স্বর্গ পেয়েছে কিনা, পাপ ক্ষয় হয়েছে কিনা, 10 তলা বাড়ি তৈরি হয়েছে কিনা, সোনাদানা তৈরি হয়েছে কিনা, এগুলো হরিনামের ক্ষমতা হিসেবে ধরা যায় না। কিন্তু একটা জিনিস পরিষ্কার দেখা যায় যে একজন মাতাল যদি দিনের পর দিন হরিনাম শোনে, একদিন সেই মাতাল কিন্তু সৎ মানুষে পরিণত হয়ে যায়। আচ্ছা, নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি। আজকে এই মণ্ডল পরিবারই মাননীয় গুরুপদ মণ্ডল মহাশয় এবং ওনার সহধর্মিণী মাননীয়া ঝর্ণা বর্মন মণ্ডল মহাশয়া এবং ওনার দুপুত্র রয়েছেন শুভজিৎ মণ্ডল, সুব্রত মণ্ডল। ওনারা আজকে যিনি গান করছেন দেবনারায়ণ পাল মহাশয়কে 500 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা হরিজন সহকারে সমর্থন করিবেন, ভুল ত্রুটি হলে মার্জনা করিবেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরি। বেশ, চলো। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল। জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি? তুমি এসো না, একটু শরীর খারাপ হয়েছে একটু। জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি? জানিতে চাই দয়াল হরিবোল হরিবোল আসল নামটা কি? জানিতে চায় দয়াল তোমার আসলে নামটা কি? ও গো জানিতে
চাই দয়াল তোমার আসল নামটা কি? মরা কত নামে এই ধরা ধামে, মরা কত নামে এই ধরা ধামে, কত রকমেতে ডাকে জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? ওগো দয়াল গো, সর্বশাস্ত্রে শুনিতে যে পায়, শুনিতে যে পায়, ওগো দয়াল তোমার নাকি পিতা মাতা নাই? তোমার নাম করণ কে করিল বসে ভাবে তাই? তোমার নাম করণ কে করিল বসে ভাবিতা? তোমার নাম করণ কে করিল বসে ভাবি ভাই? তোমার নাম করণ কে করিল বসে ভাবিতা? তোমার নাম কি বা আর ধামি কি বা? তোমার নামে কিবা ধামে কিবা? তোমার নাম কি বা আর ধাম কি বা? আমরা তাহার জানি বাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? নিতাই গৌর প্রমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই। আচ্ছা, যারা সেবা পাচ্ছেন বা পাবেন তারা সেবা করে নিন, কিন্তু একসঙ্গে সবাই সেবা করতে যাওয়াটা ঠিক নয়, কারণ নামটা আবার কেমন ছন্দপতন ঘটবে। সেবা পাবেন, কীর্তন আসরে বসবেন। দেহের চিন্তা করা, আত্মচিন্তা করা দুটোই তো দরকার। তিনি তো গুরুপদবাবু দুটোই ব্যবস্থা করেছেন। আশা করব আপনারা দুটোই গ্রহণ করবেন। শুধু খাওয়া দাওয়া করে চলে গেলে সেটা তো আবার নামকে অবহেলা করা হয়। সেই জন্য দেহশুদ্ধিকরণের প্রসাদ আর আত্মশুদ্ধিকরণের প্রসাদ, দুই প্রসাদ আপনারা গ্রহণ করবেন। যথাসময় কীর্তন শেষ হবে, আপনারা বাড়ি যাবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তা আজকে যখন এই ব্রাহ্মণ সমাজ গিয়ে দরজার সামনে চাপাল গোপালের জয়ধ্বনি দিচ্ছেন, চাপাল গোপাল কি জয়, চাপাল গোপাল কি জয়, চাপাল গোপাল কি জয়। কে আমার দরজার সামনে দাঁড়িয়ে আমার নামের জয়ধ্বনি কে দিচ্ছে? মায়েরা, যেই চাপাল মায়ের সেবা দিতে দিতে যেই পুজোটা বন্ধ হয়েছে, পিছন দিকে তাকিয়ে দেখছে বেশ কয়েকজন ব্রাহ্মণ ঠাকুর এসে চাপাল গোপালের জয়ধ্বনি দিচ্ছে, প্রণাম করছেন। কে আপনারা? বলছে, চাপাল তুমি আমাদেরকে চিনবে, আমরা হলাম এই নবদ্বীপের পণ্ডিত সমাজ, বেশ কয়েকজন ব্রাহ্মণ। আমরা এসেছি তোমার কাছে একটা গোপন সংবাদ দেবার জন্য। নাকি না, এই নবদ্বীপে এমন কিছু ঘটনা বিগত দিন ঘটেছে যেখানে সারা ভারতবর্ষের মানুষ শিক্ষা গ্রহণ করতে গেলে নবদ্বীপের কথাটাই কিন্তু মাথায় রাখতেন। এখন যেমন শিক্ষার মূল কেন্দ্র হচ্ছে কলকাতা, কেউ যদি মনে করে যে আমি ভালো লেখাপড়া শিখবো তাহলে কলকাতায় চলে যায়, আবার যদি মনে করে যে আরো বেশি বেশি বিদেশে চলে যায়।
কিন্তু কলকাতা একটা ভালো পীঠস্থান, যেখানে লেখাপড়া এগিয়ে থাকে, এটা মানুষের মধ্যে রয়েছে। তখনকার দিনে আমাদের মধ্যে, সারা বাংলার মধ্যে বিশেষ করে শিক্ষা ব্যবস্থার একটা সুন্দর পবিত্র জায়গা, সেটা হচ্ছে নবদ্বীপ ধাম। সেই নবদ্বীপ ধামে চাপাল বাবা ঠাকুরকে বলছেন ওই ব্রাহ্মণ মণ্ডলীগণ যে, হে চাপাল বাবা ঠাকুর, এই নবদ্বীপে জ্ঞানী গুণী মানুষের আদান প্রদান ঘটে, যারা লেখাপড়া শেখার জন্য চিন্তা ভাবনা করে, তারা নবদ্বীপের মাটিতে এসে বসবাস করে। কিন্তু এই নবদ্বীপের মাটিতেই কিছু অরাজকতা দেখা দিচ্ছে, কিছু অধর্ম দেখা দিয়েছে। তাই এদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য আমরা এই ব্রাহ্মণ সমাজ আপনার ধারে এসেছি, এর একটা ব্যবস্থা করুন। তখন চাপাল গোপাল কি বলছেন দেখুন মায়েরা, চাপাল গোপাল হাত জোড় করে বলছেন, নবদ্বীপে অধর্মের আন্দোলন হচ্ছে মানে? বলছে, শোনো চাপাল, ব্রাহ্মণ আর চণ্ডাল, মূর্খ আর পণ্ডিত, আচ্ছা এরা কি কোনোদিন এক হতে পারে চাপাল? একজন ব্রাহ্মণ অব্রাহ্মণের হাতে জল খাবে, একজন অব্রাহ্মণ ব্রাহ্মণের সঙ্গে মেলামেশা করবে, হ্যাঁ থাকা খাওয়া করবে, এগুলো কি ঠিক? চাপাল গোপাল বলছে, মানে এই নবদ্বীপে ওই জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই এমন এমন কিছু নিয়ম নীতি তৈরি করছে, যেটা মানব সমাজ রসাতলে চলে যাচ্ছে। তারা, সে বলেছে উঁচু জাত নিচু জাত ওসব বাছাবাছি করা যাবে না, মূর্খ পণ্ডিত এসব বাছাবাছি করা যাবে না, ধনী দরিদ্র এসব বাছাবাছি করা যাবে না, শুধু নাকি বাহু তুলে হরি বল বললেই নাকি উদ্ধার হয়ে যায়। তা আমি বলতে চাইছিলাম কি, যে এই রকম নিয়ম যদি চলতে থাকে, এককালে ব্রাহ্মণ বলে কি কিছু থাকবে? চাপাল গোপাল কিছুক্ষণ পরে বলছে, শোনো বাবা, শোনো, নিমাই কৃষ্ণকে ভালোবাসে, নিমাই রাধা কৃষ্ণের গুণকীর্তন প্রচার করে, হরিনাম করে, আর আমি মাকে ডাকি। তাহলে আমার সাধনাটাও ভগবানেরই সেবা, কারণ মা কালীর পুজো করা মানে কৃষ্ণকেই পাওয়া। তা সুতরাং নিমাই যদি কৃষ্ণ ভজন করে, আর আমরা যদি একভাবে মাকে ডাকি, আর আপনারা ব্রাহ্মণ সমাজ, আপনারা যদি সেই পুজো পাঠ নিয়মবিধি আচার আচরণের মধ্য দিয়ে দিন কাটান, এতে দোষ কিসে? এতে তো দোষ নেই। শোনো, যে যে ভগবানকে দেবতাকে ডাকুক না কেন, ফুলটা কিন্তু গড়িয়ে গড়িয়ে কিন্তু কৃষ্ণের কাছেই যায়। মায়ের পুজো করলেও কৃষ্ণ পুজো হয়, সরস্বতী পুজো করলেও কৃষ্ণের পুজো হয়, কালী দুর্গা পুজো করলেও কৃষ্ণের পুজো হয়, আর শিব ঠাকুরের চরণে অঞ্জলি দিলেও সেটা কৃষ্ণ চরণে চলে যায়। এবং এর সত্য প্রমাণ মায়েরা, এই মনে করুন সরস্বতী পুজো হবে, কদিন পরেই তো সরস্বতী পুজো হবে, দুদিন পরে। আপনারা খেয়াল করে দেখবেন তো, সরস্বতী পুজো যখন হবে, আপনারা একটু দুদিন পরে হবে, আমার কথাটা শুনে একটু ভালো করে কান করবেন। ব্রাহ্মণ ঠাকুর সরস্বতী পুজো শুরু করার শুরুতে দেখবেন বাম হাতে একটুখানি গঙ্গা জল নেবে, আর 3 বার মুখে ছিটে মারবে, আর বলবে ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। আচ্ছা, সরস্বতী পুজো যদি করে ব্রাহ্মণ ঠাকুর, তাহলে ওং সরস্বতী করলো না কেন? তাহলে ওং বিষ্ণু হলো কেন? শুধু তাই নয়, যখন দুর্গা পুজো হয় দেখবেন, দুর্গা পুজোর সময়তেও ব্রাহ্মণ ঠাকুর বলেন ওং বিষ্ণু, এটা দিয়ে শুরু হয়, কিন্তু ওং দুর্গা এটা দিয়ে শুরু করলো না। তারপরে দুর্গাপুজোর ঠিক মাঝখানে যখন ওই 16টা জিনিস, ষোড়শদার উপাচারে, ষোড়শ পূজা তো, 16টা জিনিস যখন মা দুর্গাকে, জগদ্ধাত্রীকে নিবেদন করেন, ব্রাহ্মণ ঠাকুর কিন্তু বলেন এতদ অধিপতয়ে সে বিষ্ণবে নমঃ, এটা বলবে। আবার যখন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী কেটে গিয়ে যখন সেই একবারে পুজো সমাপ্ত হয়ে যায়, তখন আবার ব্রাহ্মণ ঠাকুর বলেন এতদ কর্মফলাং শ্রীকৃষ্ণ পদে সমর্পিতা। তাহলে বিচার করে দেখলে কিন্তু পুজোটা
আপনি যে দেবতারই করেন না কেন, পুজোর আসল ভক্তি কিন্তু কৃষ্ণ চরণে চলে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আমাদের মিছে মিছে দুর্গা পুজো করা, শুধু শুধু কালী পুজো করা, শুধু শুধু জগদ্ধাত্রী পুজো করা, শুধু শুধু মা সরস্বতী পুজো করা, বলছেন না। শুনে না, আমরা বিভিন্ন দেবদেবতার পুজো করি কিন্তু কৃষ্ণকেই পাই। তাহলে আমরা বিভিন্ন দেবতার পুজো করি কেন? তার কারণ হলো এটাই, শাস্ত্র বলছে সর্বদেবী পুজিবে না হবে তৎপর, সবা হইতে মাগি লবে কৃষ্ণ ভক্তি বল। তুমি সরস্বতী পুজো করলেও কৃষ্ণের চরণ পেতে হবে এই বাসনা থাকতে হবে, লক্ষ্মী পুজো করলেও কৃষ্ণকে পাবো এই বাসনা থাকতে হবে, আর কালী পুজো করলেও কৃষ্ণ বাসনা থাকতে হবে। কারণ মা কালীর শক্তি ছাড়া কোনোদিন ভজনে মন বসানো যাবে না। যে দেবতাই পুজো করবে না কেন তোমাকে কৃষ্ণকেই ডাকতে হবে। তাই শোনো ব্রাহ্মণ সমাজ, তোমরা আজকে আমার কাছে এসেছো, তা আমি চাপাল গোপাল হয়ে তোমাদের একটা কথা বলি, ও যদি হরি কথা বলে সুখ পায় পাক, আর আমরা যদি কালী কথা বলে সুখ পাই আমাদের দুঃখ নেই। আর তোমরা যদি ব্রাহ্মণগণ পুজো পাঠ বিধি করে আনন্দ পাও তাতে তো কোনো দুঃখ থাকার কথা নয়। তা কাজেই হরি কথা বন্ধ করার তো মানে হয় না। তখন এই 10 ব্রাহ্মণের মধ্য দিয়ে এক ব্রাহ্মণ বললেন, চাপাল বাবা ঠাকুর, হরি নাম করছে নিমাই করুক, ছোট জাত উঁচু জাতকে এক জায়গায় এক পাতে খাওয়াচ্ছে খাওয়াক, ওতে করে দুঃখ নেই। কিন্তু চাপাল হরিনামই যদি করবে তাহলে রাত্রির 12টার পরে শ্রীবাসের ঘরে দরজা জানালা বন্ধ করে দিয়ে নীরবে কিসের হরিনাম হয়? হ্যাঁ, ভগবানের নাম যদি করবে তাহলে দরজা বন্ধ কেন, জানালা বন্ধ কেন? জনা কয়েক ভক্তকে নিয়ে মাঝরাত্রিতে হরিনাম কিসের? আমার মনে হচ্ছে ওটা ভালো কিছু নয়, এর একটা বিহিত করুন। এই দেখুন মায়েরা, এইবার কাণ্ড ঘটে গেল। মানে এতক্ষণ চাপাল কিন্তু বাজে কথা বলেনি। এই যখনই বলেছে মাঝরাত্রিতে দরজা বন্ধ করে দিয়ে কিসের হরিনাম, তখন চাপালের একটু সন্দেহ তৈরি হলো। চাপাল তখন বলছে, হে ব্রাহ্মণগণ, শোনো তোমরা, এটা সত্য কথা যে হরিনাম যদি করবে তাহলে মাঝরাত্রিতে হরিনাম করবে কেন, আর দরজা বন্ধ করে হরিনাম করবে কেন? তোমরা বরং একটা কাজ করো, তোমরা যে যার বাড়িতে ফিরে যাও, আমি চাপাল গোপাল, আমাকে এর সত্য প্রমাণ করে দেখতে হবে। আমি নিজে দেখব ও আসলে দরজা বন্ধ করে দিয়ে হরিনাম করে নাকি দুষ্টু কোনো চিন্তায় ওরা নিজেদেরকে ডুবিয়ে রাখে। আমি এক্ষুনি দেখব। তোমরা যাও, যে যার কাজে বেরিয়ে যাও। আমি আজকে চাপাল গোপাল হয়ে কথা দিলাম, আজকে আমি নিমায়ের হরিনাম শুনবো ও আসলে মাঝরাত্রিতে কি করে। এই বলে চাপাল গোপাল হরি রজনীতে চলিল চাপাল, ভোর রজনীতে চলিল চাপাল, শ্রীবাসঙ্গনের দ্বারে ভোর রজনীতে চলিল চাপাল, ভোর রজনীতে চলিল চাপাল, ভোর রজনীতে চলিল চাপাল, ভোর রজনীতে চলিল চাপাল, শিবাসঙ্গনের দ্বারে ভোর রজনীতে চলিল চাপাল, শিবাসঙ্গনেরি দ্বারে এক হাতে তার আছে সুরা ভণ্ড, এক হাতে তার আছে সুরা ভাণ্ড, এক হাতে তার আছে সুরা ভণ্ড, এক হাতে তার আছে সুরা ভাণ্ড,
চাপাল যা হরি হরি চাপাল যা চাপাল যা চাপাল যা এক হাতে তার আছে সুরা ভাণ্ড এক হাতে তার আছে সুরা ভাণ্ড জবার মালায় অন্য কারে জবার মালায় অন্য কারে এক হাতে তার আছে সুরা ভাণ্ড জবার মালা অন্য করে জবার মালা অন্য করে জবার মালায় অন্য করে জবার মালায় অন্য করে বলে চাপালে চলে ঘোর অন্ধকার ও গো চাপাল যায় ঘোর অন্ধকারে চাপালে চলে ঘোর অন্ধকার চাপাল চলে ঘোর অন্ধকারে জবার মালা লয়ে করে চাপাল চলে ঘোর অন্ধকার গো জবার মালা লয়ে করে চাপাল চলে ঘোর অন্ধকারে জবার মালা লয়ে করে জয় কালী বলে জবার মালা লয়ে করে জয় কালী বলে জবার মালা লয়ে করে জয় কালী বলে ও গো চাপাল চলে ঘোর অন্ধকারে চাপাল চলে ঘোর অন্ধকারে জবার মালা লয়ে করে জবার মালা লয়ে করে লয়ে করে জবার মালা লয়ে করে ভক্তমণ্ডলী মায়েরা আসতে একটু আসতে ছাপাল গোপাল ঠিক রাত্রির 12টা যখন বাজলো আসলে মা সাধনা কিন্তু কোনোদিন দিনের বেলায় হয় না এই যে অনেক সময় অনেক জায়গায় রাত 12টা বাজলে পরে তবে রাসলীলার একটা চল থাকে বিভিন্ন হরিবাসরে দেখবেন না রাস গান কিন্তু ওই সন্ধ্যাবেলায় বা দিনের বেলায় হয় না কিন্তু রাত 9টায় বা 8টায় এগুলো হয় না আমাদের মধ্যে একটা প্রথা আছে কি যে রাসগান হতে গেলে রাত 12টা বাজলে তবে রাসগান শুরু হবে তাহলে এই রাত্রির 12টা কেন হয় এখানে একটা গভীর শিক্ষা রয়েছে দেখুন সাধনা দিনের বেলা যতটা তীব্র হয় তার থেকে মাঝরাত্রিতের পরে সাধনা আরো গভীর হয়ে যায় তা রাত্রির 12টা বাজলে পরে সাধারণ মানুষ ঘুমিয়ে যায় আর সাধকের সাধনা করার ক্ষেত্রে পরিবেশটা খুব উপযুক্ত হয়ে যায় তা সেই জন্য রাত্রির 12টা যখন বাজে যারা গভীর সাধনায় ডুব দেবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ থাকেন তারা কিন্তু দিনের বেলাটা সাধারণভাবে চলাফেরা করলেও রাত 12টা যখন বেজে যায় তখন তারা ভগবানের চরণের জন্য গভীর সাধনায় নিজেদেরকে ডুব দেয় হরিবোল হরিবোল তা আজকে চাপাল ঠিক রাত্রির 12টা যখন বাজে মহাপ্রভুর ওই হরিনামকে বন্ধ করবেন বলে আসতে নিমাই নাকি দরজা বন্ধ করে দিয়ে হরিনাম করে তা বেশ আমায় দেখতে হবে নিমাই রাত্রির বেলা হরিনাম করবে কেন এটা আমাকে দেখার দরকার এই বলে মায়েরা ঠিক রাত্রির 12টায় গভীর রাত্রিতে পাপা করে ঘোর অন্ধকারে অমাবস্যার রাতে এক এক করে গিয়ে যখন শ্রীবাসের ঘরের জানালায় কান দিয়েছে মায়েরা জানালায় যখন কান দিয়েছে চাপাল ভেতর থেকে মহাপ্রভুর কণ্ঠ শুনতে পাচ্ছে ফিস ফিস করে শোনা যাচ্ছে ভগবানের নাম তো 3 ভাবে করা যায়
কেউ উচ্চৈস্বরে ভগবানের নাম করতে পারে, কেউ ফিসফিস করে ভগবানের নাম গাইতে পারে, আবার কেউ মনে মনেও ভগবানের নাম গাইতে পারে। যেভাবেই নাম করুক না কেন, অন্তরে যদি তীব্র প্রেম অনুরাগ থাকে আর নয়নে যদি কৃষ্ণ প্রেমের ধারা বয়, অনায়াসে সেই নামের দ্বারা ভগবানের মিলন হয়। জীবাত্মা পরমাত্মার মিলন, ভক্তির সঙ্গে ভগবানের মিলন, রাধার সাথে কৃষ্ণের মিলন, সেখানে অনুরাগ প্রেম ভক্তি ভালোবাসা থাকতে হয়। আজকে মহাপ্রভু ভক্তদের সঙ্গে গভীর রাত্রিতে সবাইকে সঙ্গে নিয়ে বলছে, গো হে ভক্তগণ, তোমরা আমার সঙ্গে বলো তো সবাই, ভজ শ্রীকৃষ্ণ নহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভাজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জন শ্রীকৃষ্ণ ভাজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। সবাই বলুন নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল। এইভাবে মধুর সুরে হরিনাম। কখনো কখনো মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে অচেতন, ভাবাবেগে যখন অচেতন হয়ে চৈতন্য মহাপ্রভু শ্রীবাসের ঘরের ভেতরে অচৈতন্য হয়ে পড়ে যায়, তখন মহাপ্রভুর চরণ সেবা করার জন্য ভক্তগণ পাগল হয়ে কাঁদে। যখন এইভাবে লীলাময় হরি লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, নদিয়া পুরী রাধার প্রীতি লয়ে বুকে, রাধার প্রীতি লয়ে বুকে। এইভাবে যখন লীলাময় হরি মহাপ্রভুকে যখন সেই জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণ বলে, লীলাময় হরি বলে ভক্তরা তার কণ্ঠস্বর শুনিয়ে দিল চাপালের কান পর্যন্ত, সঙ্গে সঙ্গে চাপাল চিৎকার করে উঠল, একি ব্রাহ্মণগণ তো ভুল কিছু বলেনি, দুদিনের ছেলে নিমায় তার আমি জন্ম হতে দেখলাম, আর সে কিনা হয়েছে সেই জগৎপতি ভগবান কৃষ্ণ। না, এ হবে না, চলবে না। আজকেই ভগবান চৈতন্য, এই নিমায়, এই যে কৃষ্ণ, এই নাকি রাধারানীর সঙ্গে মিলেমিশে গৌর হয়েছে, এ যদি ভগবান হয় তার প্রমাণ একটু পরেই দেখাবো আমি। মদ্যভাণ্ড সিঁদুর আদি রাখিয়ে দ্বারে, রাখিয়ে দ্বারে আনন্দিত মনে তেহ গেলা নিজ
মদ্য ভাণ্ড সিঁদুরাদি রাখিয়ে দ্বারে, 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 মনের অন্ধতে দেহ গেলা নিজ ঘরে, মনের আনন্দে থেকে গেল নিজা ঘরে, ও গো মনের আনন্দে দেহ গেলা নিজ ঘরে। মায়েরা, চাপাল মা কালীর পুজো করে, মাঝে মধ্যে মদ্যপান করে। মায়ের পুজো করতে গেলে ওমা মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা এবং মৈথুন, যাকে বলা হচ্ছে পঞ্চমকারের ডালা সাজিয়ে মাকে তামসিক পুজোয় পুজো দেওয়া হয়। চাপাল যখন মাকে পুজো করে মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন পঞ্চমকার দিয়ে ডালা সাজিয়ে মাকে সুন্দর করে পুজো দেয়, সেই পঞ্চমকারের ডালার মধ্যে দিয়ে জবা ফুল, সিঁদুর আর মদ, আর সেই সঙ্গে মাংসের চিহ্ন রাখার জন্য ছাগ মুন্ডু কেটে তার দরজায় ঝুলিয়ে দিল। এই দেখুন, এখানে একটা কথা বলি, এই মদ্য ভাণ্ড, সিঁদুর, ছাগমুন্ড এগুলো ভোগের সামগ্রী হিসেবে এখানে দেখানো হয়, কিন্তু বৈষ্ণব ভোগের পথ দিয়ে যায় না, বৈষ্ণব ত্যাগের পথ দিয়ে ভগবানকে সেবা করে। বিশেষ করে শ্রীবাস পণ্ডিত, তিনি পূর্ণ ত্যাগী বৈষ্ণব, আর সেখানে বৈষ্ণবের গমনাগমন হয়। যেখানে যে পথ দিয়ে মহাপ্রভু হেঁটে শ্রীবাসের ঘরে প্রবেশ করে, যেখানে সদাই বৈষ্ণবের গুণকীর্তন চলে, যেখানে সদাই হরিনাম চলে, তার দরজায় মদ্য, সিঁদুর, জবা ফুল, ছাগমুন্ড রক্তে ছড়িয়ে রয়েছে। এই সমস্ত কাজ করে চাপাল মনে মনে আনন্দ ভোগ করল। চাপাল মনে মনে ঠিক করল, যে ব্যক্তি হরিনাম করে জগতের কল্যাণ করবে, সে দিনের বেলা হরিনাম করবে, সে তো রেতের বেলা হরিনাম করবে না। আর রেতের বেলাও যদি হরিনাম করে, তাহলে দরজা জানালা তো বন্ধ থাকবে না, আর দরজা জানালাও যদি বন্ধ হয়, তাহলে তো ফিস ফিস করে হরিনাম চলবে না। আবার মাঝে মধ্যে আমি শুনতেও পাচ্ছি না কি কথা বলছে, নিশ্চয়ই কোনো দুষ্টু কাজে এরা লিপ্ত হয়ে আছে।